বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল ওরফে হিরো আলম হামলার শিকার হয়েছেন। এ সময় তাকে কান ধরে উঠবস করানো হয়। হিরো আলমের দাবি, বিএনপি লোকজন তার উপর হামলা চালিয়েছেন। রবিবার দুপুরে 12টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তি অভিযোগ এনে কয়েকজন যুবক হিরো আলমের ওপর এ হামলা চালান। জানা গেছে, দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসন নন্দীগ্রামে প্রচারণার সময় মারধর ও 2023 সালে 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসিরের ও সাবেক প্রধান বিচার কমিশনারের উপর মামলা করতে আসেন। এদিকে দুপুর 12:30টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে তার দায়ের করা মামলার বিষয়ে কথা বলার সময় 7জন মিলে তারেক জিয়াকে কটূক্তি করার অভিযোগে এনে অতর্কিত হামলা চালায়। এই সময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করেন। পরে তাকে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করেন। মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এইটা কি স্বাধীনতা? প্রকাশ্য আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে কটূক্তি করিনি। আমি মামলা করে নিচে আসার পরে বিএনপির একদল আমার ওপর অতর্কিত হামলা চালান, আমাকে কান ধরে উঠবস করান। এরপরে আমাকে কিল-ঘুষি মেরেছে, মুখে ও মাথার, বুকের শারীরিক অন্যান্য জায়গায় আমাকে আঘাত করেছে এবং অনেক গালাগালিও করেছেন। তিনি আরও বলেন, আমি কখনো তারেক জিয়াকে কটূক্তি করিনি। আমাকে কেন এরকম করা হলো? এই স্বাধীন বাংলাদেশে বিএনপি কখনো ক্ষমতা পায়নি। তার আগেই দেশ জুড়ে বিষণ্ণ অত্যাচার শুরু করেছে, স্বৈরশাসক তাড়িয়ে গিয়েছে, কিন্তু আরেকটা স্বৈরশাসক যেন নতুন তৈরি হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সভাপতি কথা বললে তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি, থেমে থাকেননি। আজকেও মার খেলেন একটি মামলা করতে এসে। তবে কার বিষয়ে মামলা করতে এসেছিলেন তা এখনও জানা যায়নি। তবে হিরো আলম মার খেয়েছে, এটা সত্য ঘটনা। তিনি বেশ কয়েকটি কারণে আলোচনা সমালোচনায় এসেছিলেন। গত নির্বাচনে তিনি এমপির পদে দাঁড়িয়েছিলেন এবং সবার নজরেও আসছিল। কয়েকটি ভোটের কারণে তিনি এমপি হতেও পারেননি। তবে সবাই দেখছে হয়তো ভোট কারচুপি হয়েছে, যার জন্য তিনি এমপি হতে পারেননি। তিনি বারবার মামলাও করেছিলেন এবং হাইকোর্টে রিট করেছিলেন এই ভোট নিয়ে। অবশেষে তিনি কিন্তু বেশ কয়েকটি কারণে আবারও দেখা গিয়েছে যে ছাত্র জনতা যখন মাঠে নেমেছিল, হিরো আলম ঠিক সবার পাশেই কিন্তু ছিল। হিরো আলম সবসময় মানুষের পাশে থাকে। বেশ কয়েকটি গানের কারণেও তিনি কিন্তু সমালোচনায় এসেছিলেন। আবার জাতীয় সঙ্গীত নিয়েও তিনি অনেক কথা হয়েছে। এবার হিরো আলম মামলা করতে এসেছিলেন এবং মামলা করতে এসেই তিনি জনগণের হাতে এমনটি ধোলাই খেয়েছিলেন এবং কান ধরে কিন্তু বলেছেন যে আমি আর কখনো মামলা করতে আসবো না। এই কথাতে তিনি স্বীকার করেছেন। তবে ভবিষ্যতে তিনি কী করবেন তা এখনও জানা যায়নি। কে বা কারা মেরেছে এই বিষয়েও এখনও জানা যায়নি। তবে খুব শীঘ্রই হয়তো বিষয়গুলো জানা যাবে এবং হিরো আলম এই বিষয়ে কথা বলবেন এবং সংবাদ সম্মেলন করে সবাইকে বিষয়গুলো জানাবেন। গেল কিছুদিন আগে বন্যা হয়েছে কুমিল্লায়। সেই বন্যার্থদের মাঝেও তিনি কিন্তু যে পরিমাণ অর্থ এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, সেটার কারণেও কিন্তু সবার সমালোচনায় এসেছেন। হিরো আলম আপনার সামনে কী করবে তা দেখার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। মামলা করবেন কি না তা নিয়ে এখনও জানা যায়নি। তবে হিরো আলম সবার পছন্দ এবং অনেকে তাকে অপছন্দও করে থাকেন। তবে হিরো আলম খুব শীঘ্রই হয়তো এর ন্যায্য বিচার চাবেন, এমনটাই আশা করছেন সবাই। এ বিষয়ে বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদারের হিনাকে জিজ্ঞেস করে হিরো আলমের উপর হামলার বিষয়ে তিনি বলেন, এটা অতর্কিত হামলা। বিএনপির কোনো নেতাকর্মীরা তার উপর হামলা করেনি। আমাদের দলের নেতাকর্মী এ বিষয়ে কিছুই জানেন না। অর্থাৎ বলা চলে যে এমপির কারণে তিনি হিরো আলম এই এমপি হতে পারেনি, তার বিষয়ে কিন্তু হিরো আলম ইতিমধ্যে মামলা করেছে এবং ডিম থেরাপি দেওয়ার জন্য তিনি কিন্তু তাকে খুঁজছিল আদালত চক্করে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি এবং হিরো আলম তাকে ডিম নিয়ে কিন্তু সংবাদ সম্মেলন করেছেন যে আমি এই মুহূর্তে ডিম নিয়ে এসেছি এবং তাকে ডিম থেরাপি করব, একথাও তিনি হিরো আলম বলেছিল। খুব শীঘ্রই হয়তো হিরো আলম আবারও সবার নজরে আসবে এবং আলোচনার পাত্র হবে। যখন জাতীয় সঙ্গীত নিয়ে কথা হচ্ছিল ঠিক তখনই হিরো আলম কিন্তু বলেছিল জাতীয় সঙ্গীত তিনি গাইবে।
এর আগেও কিন্তু রবীন্দ্রনাথের একটা গাওয়া নিয়ে তিনি কিন্তু সমালোচনা এসেছিলেন, সবার নজরে আসছিলেন। এখন হিরো আলম কী করবে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের আরো অনেক ভাইকে কর্মকরণ করেছে, এমনকি 40-45 রিমান্ড দিয়েছেন। এই শীতের রাতে অন্ধকারের মধ্যে ফেলে রেখেছেন, টাকা নাই, কিস্তি নাই, বালিশ নাই, দিনের পর দিন তাদেরকে অত্যাচারিত করেছেন। সেদিন তারা তুমি এদেরকে বিচার করো, জালেমকে নিবাস করো, সেই কথায় আপনাদের আমরা বলবো আগামী দিনে জামাত ইসলামী বাংলাদেশ সহ যে যেখানে আছেন দিন কায়েমের জন্য বেশি বেশি সময় দেবেন। এখন সময় আছে শুধু দিনের দাওয়া দেওয়ার জন্য, দিনের দাওয়া থেকে সরে যাওয়া ভক্তি আমাদের কাছে থাকেন, গল্পের কাছে থাকেন, অন্য কাজের কাছে থাকেন। আপনার এই পরিবেশকে পরিবেশ অন্যদিকে ফিরিয়ে নিয়ে দেবে। বলে না যে ঝড় হলে আম গাছে আম করে, যখনই আম করবে আম করার একটা নির্দিষ্ট সময় আছে, ঝড় চলে গেলে আম করতে না পারে, না অন্য মাসে টোকাই দিয়ে দেবে। আমি